দেখে তো মনে হইতেছে না রান্না বান্না কিছু পারো। আজ আর ঢং করতেছো কে? ড্যাপ ড্যাপ করে চাইয়া না থেকে নিজের কাম তাড়াতাড়ি করো। আমরা আমাকে কাম ঠিক মতোই করতেছি, আপনি চুপচাপ নৌকায় গিয়ে বয়ে থাকেন, যান। তোমার তো দেখি মেলা তেজ। আমার জামাই কফরুল রেছিনো আইসা পড়লে তেজ তোমার পিছন দিয়ে বাইর করো। এটা আপনার সমস্যা। তোরে আমি খুন করে ফেলামু। মারবি আমারে না? মারবি? জোরে একটা করে খুন করে ফেলামু। তখন সবাইরে মারতে চাইছিল না? এখন কেমন লাগে? তোগুলা মানুষের খাওন, সে খাওনের কোনো দাম নাই তোমার কাছে? জীবনে কোনদিন খাওনের কষ্ট করছো? করলে বুঝতা খাওনের জন্য মানুষ কত কি করে। মানুষ মানুষ মেরে ফেলায়। আরে পাগলামি করিস না, আত্মা কাটবি তো। আরে বডি করার থেকে নাস না। আপনার মধ্যে আসবেন না। এই বেটি আগে সবার কাছে মাপ পাবে, তারপরে না ছাড়বো আমি। হ্যাঁ, আমরা সবাই ফকিরের বাচ্চা, আর তুমি কি মহারানী? তোমার ডর দেখাও না, তোমার ডর দেখাও। সে আসলে এই করবে সেই করবে, কত করবে সে। আমাকে যখন তোমার মেরে নিয়ে গেছিল তখন সে কি করছে? হাতের তলে লুকায় আসছিল। বেটি তোর জামাই আসলে তুই পলাবি, আমরা যাবো আমাদের মতো। পারলে তুই এক কথা। অনেক হয়েছে। এখন আমরা খামু কি? একবেলা না হয় নুন মরিচ দিয়ে খাইলাম। 2 দিন ভাত খাই না, কত হাউস করে রাখলাম, পেটটা ওইরা সালুন দিয়া ভাত খাবো। এখন খাইতে নুন দিয়া ভাত। মনটা কইতাছে এই পেটির মাইরা টাঙে ভাসাই দেই। সাত দিনের লেগে তুই যে টাকা চাইছস তা দিয়ে তো একটা নৌকাই কিনুন যায়। নৌকাটা যে ফিরে আসবো তাই কোনো ঠিক আছে? ওই তুই আমার চিনস না? আমার বাড়ি এখানে, বাজারে আমার দোকান আছে। আমার কি এমন স্বাদ জাগছে যে তোর নৌকা লয়ে বাইকা যাবো? যা চাইছস তার অর্ধেক পাবি, রাজি থাকলে ক, নাহলে বাড়ালো আর নৌকার কিন্তু অভাব নাই। হইব না, এরকমই আমি দিব না। না বুঝাইলে অন্য নৌকা দিয়ে খেলো। আরেকবার ভাইবা দেখ, লাভ কিন্তু তোরই হইব। আপনি বাবা, আপনি ভাবেন তো, নৌকাটা দেখছেন বোয়াল মাছের মতো পানি কাটে। 2 বছরের পোলারে বৈঠা লইয়া তুইলা দেন, একটা জাহাজের আগে আগে যাইব। মেলা ফুটা ফাটা আছে তোর মধ্যে। একটা ফুটা যদি আপনি দেখাইতে পারেন তাহলে জুতার মালা গলায় দিয়া এই তামান বাজার ঘুরে বেড়ান। যদি 7 দিনের আগে আসি দিন হিসেবে পয়সা পাবি। আগে আসলে একদিনের ভাড়া বেশি দিবেন। তোর কপালটা ভালো রে, আজকে যদি আসমানের চা নসাস এইটাও তোরে দিতাম। চাচা, এই বেডি কি এখনো আমগো লগে যাইব? জীবনে মেলা মানুষ দেখছি, অনেক মায়া মানুষও দেখছি, কিন্তু এরম দেখি নেই। ছোটবেলায় মায়ের কাছে কিসা শুনছি, রাজকুমার, রাজকন্যা আর ডাইনি বুড়ির গল্প। এই বেডি হইতেছে ডাইনি বুড়ি। এই বেডি যদি আমগো লগে যায় রাইতে কেউ শান্তিতে ঘুমাইতে পারবো না।
সুযোগ পাইলে এই বেটি গলা কাটটা দিব। ভাত কাহানি চাচা, আপনি কোনোদিন কোনো মাইয়া মানুষরে খাওন ফালা দিতে দেখছেন? এই বেটি হইল অলক্ষী। এখন যত মরা কান্দাই কান্দুক, এরে লগে লন যাইব না। জল, তুমি কও, কামাক্ষী মিয়া চাচার এক কথায় আমাকে লগে নৌকা উঠে গেছে বাড়ি যাওয়ানোর লেগা। এখন যদি এই বেডিরে নৌকায় লই, কামাক্ষী মিয়ার লগে বেইমানি করা হয় না? আর যদি সত্যি সত্যি কামাক্ষী মিয়ারে পাই, আর যদি দেখে যে আমাকে লগে এই বেডি নৌকায় আছে, তখন কি জবাব দিবা তারে? চাচা, আপনি যত কথাই কন, এই বেটির লগে লন যাইব না। যদি আপনি চান তাহলে তারা আগের ঘাটে নামাই দিয়া আমু, কিন্তু লগে লন যাইব না। আপনারা আমার রাইখা যাইতে চান, তাহলে এমনি রাইখা যান না, আমার মায়েরা রাইখা যান। আপনি লগে না গেলে আমি আমার মেয়েরে পাবো না। আমার মেয়েরে ছাড়া আমি থাকবো কেমনে? আপনাকে চোখে তো আমার অনেক দোষ, আমি খারাপ মেয়ে মানুষ। কামাক্ষী যে আমার মেয়েরে তুলে নিয়ে গেল, কফুল যে কইলো আমার মুখ দেখতে চায় না, সেটা দোষ না? আমি আমার ময়নারে চাই, তার জন্য যা করতে হয় আমি সব করব, সব। আর যদি আমার ময়নারে না পাই, আমার পয়সা থাকার দরকার নাই। আপনারা যাইবেন, যান, আমার ময়না রেখে যান। আপনারা না মানলে কফুল এসে আমার বাইরে রেখে যাইব। তুমি তখন আমারে মারতে চাইছিলা না? নাও, মারো আমারে, মারো, আমারে বাইরে ফালাই যাও, সেইটাই ভালো। আর যদি আমারে নিয়ে যান, তাইলেও কফরুল এই আনাইব। কাউরে মাফ করবো না, কফরুল কাউরে মাফ করে না। এই বেটির লগে লন যাইব না। এইখানে তো টাকা অর্ধেক, আর বাকিটা কই? আমার বাড়িতে যাবি, তোর ভাবি আছে, তোর ভাবিরে গিয়া কবি, হ্যাঁ দিয়া দিব। ও আর একটা কাম, ওই যাওয়ার সময় বাজারতে 20 টাকার গুঁড়ো মাছ লয়ে যাইস। আমারে কয়ে দিছিল, আমার খেয়াল আছিল না। মাছের টাকা অর্থে লয়ে লইস। ভাবির কাছে কি টাকা আছে নাকি? আছে, টাকা আছে, হাতের বালাও আছে। যা। জামাল, কি করবা কিছু চিন্তা করছো? সাথে নিলেও ঝামেলা, আবার রাই খাজে যাব তাও মন সায় দেয় না। তোমার একটা কথা বলি, রাগ করো না। দুনিয়াতে আছে পুরুষ মানুষ, মায়া মানুষ আর হিজড়া। এর মধ্যে পুরুষ মানুষই মানুষ, মায়া মানুষ আর হিজড়া তো হইল গরু ছাগল। এদের কথা কেউ শোনে না, এদেরকে কেউ বোঝে না। আমি ভালো মন্দের কথা কইতেছি না জামাল, সবারই মধ্যেই তা আছে। কারোর মধ্যে মন্দ বেশি, কারোর মধ্যে ভালো বেশি। পুরুষের মাঝে কোনটা বেশি জানো? সে যে পুরুষ, তার কথাতে দুনিয়া চলবে।
এটাই। এই যে তুমি বছরের পর বছর বাড়ি ছেড়ে আসো, কেন আসো জানো? তুমি যে পুরুষ মানুষ, তোমার ইচ্ছা হয় না, তাই তুমি যাও না। আর আমি হিজড়া, কত চেষ্টা করছি বাড়িতে থাকার, কিন্তু শেষ পর্যন্ত বাড়ি ছাড়াই লাগছে। এই যে মেয়েটা আমাদের সাথে আছে, সে কি শখে আছে? কোনো মেয়ে শখে বাড়ি ছাড়তে চায় না, সেটা আর কেউ না জানলে তুমি খুব ভালো করে জানো জামাল। কিন্তু জল আর হানিফ তাদের কেমনে বুঝাবো? তুমি তাদেরকে বললে তারা শুনবে। তারা বাজার থেকে জামা কাপড় কিনে আসুক, তুমি তাদেরকে বলো তোমার কথার উপরে ওরা কথা কইবে না। ভুল বলছি জামা। এই বেটি যখনই পানিতে লাফ দিছিল তখন নৌকা থামানোর দরকারটা কি আছিল? তখন নৌকাটা না থামাইলে হইতো। বেটি তুই তোর মাইয়ারা খুঁজতে আইছিস, ভালো কথা। তোরা তো দেমাক কি এর? তার চাপ্পলের পানি লাগবো, নতুন কাপড় লাগবো, লাগবো ভালো পায় নাই, আসমানের চানটাও লাগবো। কামাক্ষী মিয়া যে কেমনে এই বেটির লোকে ঘর করছে আল্লাহ জানে। জল, আমি তোমার এখনই কইতেছি, পরে কিন্তু কইতে পারবো না যে আমি তোমারে কই নাই। এই বেটির যদি নৌকা উঠাইতে কেউ রাজি হয়ও, আমি এই বেটির লগে নাই। এই বেটি নৌকায় এক পা দিব, আমি কিন্তু আরেক দিকে নদীতে ঝাঁপ দিব। দরকার হলে সাঁতরায় যামু, দরকার পড়লে আমি হাইটা যামু, তাও এই বেটির লগে এক নৌকায় আমি নাই। চাচা আমার সব, তারপরও আমি এই বেটির লগে যামু না। এখন তুমি ঠিক করো, তুমি যাইবা কি না। আরে যে বেটি খাওয়ান ফেলায় দেয় তার লগে আমি নাই। কত হাউস করে নামছিলাম খাওনটা, শেষে খাইলাম কি হুদা নুন ভাত। তোমরা তো তাও পেঁয়াজ মরিচ ডইলা ভাত খাইছো, আমার তো আবার জাল খাইলে বুক জ্বলে। বাজার কি এখান থেকে অনেক দূর? না, অল্প একটু দূর। আজ শাড়ি কেনার দরকার আছিল না, এমনিই বেলা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি রওনা দেওয়া দরকার। চলো। কেমন আছো কুসুম? আর কাউরে পাইলি না? ছোটরে ধরলি, ছোট ছোট আমার ছেলের মতো একজন থাকবে, একজন। কামাক্ষী, নাম কি তোমার?
কামাক্ষী, আমি কামাক্ষী মেয়ের একটা কথা বললে সে জীবনেও তা ফেলবে না। তুমি তুমি তোমার মেয়ের ফেরত পাবাই। যদি কামাক্ষীর লগে দেখা হয় তাইলে ময়নারে ফেরত নিয়ে আসবো। যখন ময়নারে নিয়ে ফেরত আসবো, তরে যেন এই বাড়িতে না দেখি। আইস থেকে তোর লগে আমার সব সম্পর্ক শেষ। গফরুল, গফরুল, ময়না, কামাখ্যা দুইটা শাড়ি কিনোনের কি দরকার ছিল? টাকা নষ্ট। এই বেডির শাড়ি দিয়ে আমগো কি লাভ? নৌকায় মেয়ে মানুষ দুইজন, দুজনেরই কাপড় একটা। এখন খালি আমি শাড়ি নিব আর ওনারে দিব না, বিষয়টা কেমন দেখায়? নৌকায় মেয়ে মানুষ দুইজন না, একজন তুমি। ওই বেডি আমগো লগে নৌকায় যাইতে পারবো না। এই কথাটা কিন্তু আপনি আগেও কইছেন। আমি যদি নৌকায় যাই, সেই নৌকায় আপনি যাবেন না। আরে তুমি আর এই বেডি এক হইলা নাকি? কই তুমি আর কই এই বেডি? একই, দুইজনই মানুষ, দুইজনই মেয়ে মানুষ। ওই বেডি একটা ডাইনি। ডাইনি না হইলে কেউ খাউন ফেলা দেয়? তার তো এখন মাথার ঠিক নেই। মেয়েরে খুঁজা পায় না। সে যা করতেছে তার মেয়েরে ফিরা পাওয়ার জন্যই তো করতেছে। মেয়ের জন্য সে বাড়িও ছাড়ছে। তার মাইয়া কি আমার দোষে গেছে? গেছে তো তার নিজের দোষে। কামাক্ষীরে ফালায়া তার ভাইয়ের লগে বিড়ি পালায় গেল, এটা আমার দোষ? কামাক্ষী যে তার মাইয়ারে লয়ে চলে গেছে নাকি সেটা আমার দোষ? এই বেডি যে ঘর ছাড়ছে, কুফরুল এই বেডিরে পাইলে মাইরা ফালাইবো নাকি সেটা আমার দোষ? এই বেডি হলো একটা অলক্ষী। এখন আজ উঠছে আমগো কপালে। আপনি একটা কথা কোন তো, আপনার কারে পছন্দ হয়? আমি নৌকায় উঠলাম, আপনার সেটা পছন্দ হইল না। কামাক্ষী উঠলো, সেটাও আপনার পছন্দ হইল না। আকাশের সঙ্গে দেখা হইল, নিজেদের যাওয়ার নৌকা নাই, তার নৌকায় করে যাব, সেটাও আপনার পছন্দ হইল না। এখন সত্যি করে বলেন তো, আপনি কি আব্বারে পছন্দ করেন নাকি তারেও আপনার অপছন্দ?